আপনি কি জানেন, হাজার বছর আগে এক রাস্তায় হাঁটতেন এমন কিছু মানুষ যাদের ব্যাগ ভর্তি থাকতো রেশম, মশলা, গোপন বার্তা আর কখনো কখনো গুপ্তচরের ছদ্মবেশ। এক রোড যা শুধু বাণিজ্যের জন্য ছিল না, ছিল ধর্মের, সংস্কৃতির, এমনকি গুপ্তচর বৃত্তিরও পথ। হ্যাঁ, আমি বলছি সিল্ক রোডের কথা। একটি পথ যা চীনের প্রাচীর পেরিয়ে পারস্য, ভারত, মধ্যপ্রাচ্য ঘুরে পৌঁছে যেত ইউরোপের রাজপ্রাসাদে। কিন্তু সেই রোড কি সত্যি হারিয়ে গেছে? না, আজ সেই রোড আবার ফিরে এসেছে নতুন নামে, নতুন কৌশলে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হয়ে। তবে প্রশ্ন হচ্ছে, এই নতুন পথ কি পৃথিবীকে আবারও এক সুতোয় গেঁথে দেবে, নাকি এটা এক নতুন ভূরাজনৈতিক খেলার ছক যেখানে চীন বসেছে দাবার বোর্ডের কেন্দ্রবিন্দুতে? চলুন আজ আমরা ইতিহাসের ধুলোমাখা গতিপথ দিয়ে হাঁটি আর খুঁজি সিল্ক রোডের গোপন গল্প আর তার আধুনিক পুনর্জন্ম, বিআরআই এর ভেতরের রহস্য। নীরব মরুভূমির বুকে হঠাৎ এক কাফেলার শব্দ, উটের গলা, বণিকদের হাঁক ডাক আর বাতাসে উড়ে বেড়ানো রেশমের কোমলতা। ঠিক সেই মুহূর্তে আপনি প্রবেশ করলেন বিশ্বের সবচেয়ে রহস্যময় পথ সিল্ক রোডে। বন্ধুরা, আজ আমরা আপনাকে নিয়ে যাব একটি যাত্রায়, যে যাত্রার পথ ধরে চলেছে হাজার বছরের বাণিজ্য, সংস্কৃতি আর যুদ্ধের কাহিনী। চলুন খুঁজে বের করি কেন এই পথ পৃথিবীর ইতিহাসে এতটা গুরুত্বপূর্ণ। একটি রাস্তা যা শুধুই পাথর আর মাটির পথ নয়, এটি ছিল এক মহাজাগতিক সংযোগ যেখানে ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, ধর্ম আর অপার রহস্য মিলেমিশে এক হয়ে গেছে। প্রাচীন চীনের রাজধানী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মরু আর ইউরোপের রাজপ্রাসাদ পর্যন্ত একটা দীর্ঘ, বিস্ময়কর যাত্রাপথ যার নামই সিল্ক রোড। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রোড কি শুধুই রেশম বহনের পথ ছিল, নাকি এর প্রতিটি ধূলিকণার নিচে লুকিয়ে ছিল গুপ্তচর বৃত্তি, সাম্রাজ্যবাদ আর এমন কিছু গোপন ইতিহাস যা আজও গবেষকদের ঘুম কেড়ে নেয়? আজ আমরা উন্মোচন করব সেই হারানো অধ্যায় যা ইতিহাস বই লেখা নেই, যা লুকিয়ে আছে প্রাচীন মরুভূমির বালিতে আর পুরনো নগরীর ভাঙা দেয়ালে। সিল্ক রোডের অজানা গল্পে চলুন ডুবে যাই। সময়টা খ্রিস্টপূর্ব প্রথম শতক। চীনের হান সাম্রাজ্যে তখন রাজত্ব করছেন সম্রাট উরি, একজন দূরদর্শী, কৌতূহলী এবং বুদ্ধিদীপ্ত শাসক, যিনি বুঝতে পারছিলেন চীনের সীমান্তের বাইরেও আছে সম্ভাবনার এক বিশাল জগৎ। চীনের হান রাজবংশ তখন তার শক্তির শিখরে, কিন্তু চীনের পশ্চিম সীমান্তে বারবার হানা দিচ্ছে জুঝি নামের এক শক্তিশালী গোষ্ঠী। তাদের মোকাবেলা করতে হলে প্রয়োজন মিত্রতা, আর এজন্যই তিনি সিদ্ধান্ত নিলেন একজন দূত পাঠানোর, যিনি অজানা পথে অজানা দেশগুলো খুঁজে বের করবেন। এই বিপজ্জনক দায়িত্বটি পড়ল এক সাহসী যুবকের উপর, তার নাম শাংকিয়ান। যখন হান সাম্রাজ্যের সম্রাট উরি তার বিশ্বস্ত দূত শাংকিয়ানকে পাঠালেন পশ্চিমের অজানা ভূখণ্ডে, তখন কেউ জানতো না এই অভিযান চিরতরে বদলে দেবে ইতিহাসের গতিপথ। শাংকিয়ান পা রাখলেন এক দুর্বিষহ অভিযানে। তার যাত্রা কোনো রাজপথে নয়, মরুভূমি, পর্বত, জঙ্গল আর শত্রুদের অঞ্চলে ছড়িয়ে থাকা এক বিপজ্জনক মিশন। প্রথমেই তাকে ধরে ফেলে জংনু যোদ্ধারা। তাকে 10 বছরের জন্য বন্দী করে রাখা হয়, তবুও তিনি হার মানেননি। এক সুযোগে পালিয়ে তিনি পৌঁছে গেলেন ফরগানা বাখতিয়ার, যা আজকের আফগানিস্তান। আর সেখানে প্রথমবার তিনি দেখলেন চীনের বাইরেও গড়ে উঠেছে সমৃদ্ধ সভ্যতা, যেখানে রেশম, ঘোড়া, স্বর্ণ, মশলা আর জ্ঞান বিজ্ঞান বিনিময় হয় নিয়মিত। তিনি ফিরে এলেন সম্রাটের দরবারে, জানালেন চীনের পশ্চিম সীমান্তের ওপারেও রয়েছে সমৃদ্ধ ও উন্নত সভ্যতা, যাদের আছে বৈচিত্র্যময় সংস্কৃতি, বিশাল বাণিজ্য ব্যবস্থা এবং অগাধ সম্পদের ভাণ্ডার। এই আবিষ্কারই জন্ম দিল একটি বিস্ময়কর পথের, আর তখনই ইতিহাসের পাতায় লেখা হলো এক নতুন অধ্যায়, যাকে আমরা চিনি সিল্ক রোড নামে। সিল্ক রোড ছিল এমন পথ যেখানে তাদের রেশম, যা ছিল সোনার থেকেও দামি, তা পৌঁছে দিতে পারবে পৃথিবীর আরেক প্রান্তে। কিন্তু প্রশ্ন উঠবেই, এই পথ কি শুধু রেশম পরিবহনের জন্যই ছিল? আসলে না, এটি ছিল এক বিস্ময়কর জালের মতো নেটওয়ার্ক, যা জুড়ে দিয়েছিল পূর্বের চীন থেকে পশ্চিমের ইউরোপ। চীনের রাজধানী চ্যাংআন, যা আজকের শিয়ান, থেকে শুরু করে এই পথ পার হতো মরুভূমি, পার্বত্য অঞ্চল, ক্রস করত মধ্য এশিয়া, পারস্য, ভারত উপমহাদেশ, আরব উপত্যকা, শেষে গিয়ে ঠেকত ভূমধ্যসাগরের বন্দরগুলিতে। চীনের বারুদ, কাগজ এবং কম্পাস ইউরোপে গিয়ে যুগান্তকারী পরিবর্তন আনে। ভারতের বৌদ্ধ ধর্ম চীন হয়ে জাপানে পৌঁছে আরব থেকে ইসলাম দক্ষিণ এশিয়া জয় করে, যার ফলে জন্ম হয় নতুন ধর্ম, যেমন শিখ ধর্ম।
রোমান কাঁচা পণ্য চীনে ছিল অত্যন্ত মূল্যবান। এমনকি কিছু গবেষক বিশ্বাস করেন রোমান সৈন্যদের সাথে চীনা সৈন্যদের মধ্যেও সংঘর্ষ হয়েছে মধ্য এশিয়ায়। এই পথে বহমান ছিল না শুধু রেশম, বরং এক চলমান সভ্যতার বহুমুখী প্রবাহ। রত্নপাথর, মশলা, সুবাসিত তেল ও হাতির দাঁত, পশুর চামড়া, ঘোড়া ও অস্ত্র, ধর্মগ্রন্থ, চিকিৎসা পাণ্ডুলিপি, এমনকি প্রযুক্তিও পরিবাহিত হতো এই পথ ধরে। প্রতিটি কাফেলা ছিল এক চলন্ত গ্রন্থাগার, আর প্রতিটি বাজার ছিল এক নতুন সভ্যতার দরজা। এই সড়ক বরাবর গড়ে উঠেছিল এমন কিছু শহর যা হয়ে উঠেছিল ইতিহাসের প্রাণকেন্দ্র, যেমন সামারকন্দ, বুখারা, কাশগড়, আরও অজস্র নগর, যেখানে বাণিজ্য মানে ছিল জ্ঞান, কূটনীতি আর সংস্কৃতির আদান প্রদান। সিল্ক রোড ছিল এক চলমান বিশ্ববিদ্যালয়, যেখানে শিখত সবাই, শাসক থেকে সাধু পর্যন্ত। তবে এই পথের নাম আমরা পেয়েছি অনেক পরে। 1877 সালে জার্মান ভূগোলবিদ ফার্ডিনান্ড ভন রিচথফেন প্রথম এই পথের নাম দেন সিল্ক রোড। তবে তখনও এই পথ অনেক শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছিল। সিল্ক রোড মানে কোনো একক রাস্তা নয়, বরং এটি ছিল একটি জালের মতো নেটওয়ার্ক, যার কিছু পথ মরুভূমির মধ্য দিয়ে গেছে, কিছু পথ পাহাড় আর গিরিখাত পেরিয়ে। আপনি কি জানেন এই পথে যাত্রা করা কতটা ভয়ঙ্কর, বিপজ্জনক ছিল? গভীর মরুভূমির তপ্ত বালি, ডাকাতদের হামলা, তুষারাবৃত পর্বত পথ পেরোনো, এইসব ছিল রোজকার ঝুঁকি। কিন্তু তবুও সাহসী বণিকরা এই পথ ধরে চলত, কারণ তারা জানতো এই পথেই লুকিয়ে আছে অগণিত সম্পদ আর যোগাযোগের অমূল্য সম্ভাবনা। সিল্ক রোডের আসল গৌরব ছিল এটি ছিল ইতিহাসের প্রথম গ্লোবালাইজড কমিউনিকেশন সিস্টেম। এই পথে ধর্ম ছড়িয়েছে। বৌদ্ধ ধর্ম ভারত থেকে চীন ও জাপানে, ইসলাম আরব থেকে পূর্ব এশিয়ায়, খ্রিস্টান রোমান সাম্রাজ্য থেকে মধ্যপ্রাচ্যে। এই পথ দিয়ে এসেছে গান, নাচ, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান, এমনকি চিকিৎসা জ্ঞান পর্যন্ত। এজন্যই সিল্ক রোডকে বলা হয় ইন্টারনেট অব দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। আলেকজান্ডার দ্য গ্রেট যখন পারস্য ও মধ্য এশিয়া দখল করেন, তখন গ্রিক, ভারতীয়, মিশরীয় ও পারস্য সংস্কৃতির এক মেলবন্ধন ঘটে। পারস্য রয়্যাল রোড এই সংযোগে বিশাল ভূমিকা রাখে, যেখানে ঘোড়ার মাধ্যমে খবর পৌঁছাতো দিনের পর দিন ধরে। পরে মঙ্গল শাসক চেঙ্গিস খান এই রুটকে আরও সুরক্ষিত করে তোলেন। চিন্তা করুন, যাদের বলা হতো লুণ্ঠনকারী, তারাই বাণিজ্যের নিরাপত্তা রক্ষা করত। 1700 শতকে চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য এই পথকে করে তোলে আরও নিরাপদ। সেই সময় সিল্ক রোডে যোগাযোগ ও বাণিজ্য এতটাই সহজ হয়ে যায়, ইউরোপ থেকে বিখ্যাত অভিযাত্রী মার্কো পোলো চীন পর্যন্ত ভ্রমণ করতে পারেন। তার ডায়েরিতে তিনি বর্ণনা করেন এক অজানা, ধনী, সমৃদ্ধ পূর্বের কথা, যা ইউরোপের কল্পনাকেও ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু সবকিছুরই শেষ আছে। 1453 সালে অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল দখল করে নিলে ইউরোপের সঙ্গে প্রাচ্যের সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। অটোমানরা পশ্চিমাদের জন্য রাস্তা বন্ধ করে দেয়, বণিকেরা বাধ্য হয় সমুদ্রপথ খুঁজে নিতে। যখন ইউরোপীয়রা কম্পাস ও জাহাজ ব্যবহার করে সমুদ্রপথ আবিষ্কার করে, তখন স্থলপথের গুরুত্ব কমে যেতে থাকে। চীন মঙ্গলদের পতনের পর আন্তর্জাতিক বাণিজ্য থেকে মুখ ফিরিয়ে নেয়। এই পরিবর্তনই পরে আবিষ্কার করায় আমেরিকার মতো নতুন দুনিয়া। কিন্তু সিল্ক রোড ধীরে ধীরে হারিয়ে যায় ইতিহাসের ধূলিচ্ছাদ পথে। তবে ততদিনে সিল্ক রোড পুরো পৃথিবীকে এমনভাবে বদলে দিয়েছে যা আর ফিরে যাওয়ার উপায় ছিল না। এই পথের উপর দাঁড়িয়ে আধুনিক বিশ্ব তৈরি হয়েছে, শুধু ব্যবসা নয়, একে অপরকে জানার ভিত্তি। কিন্তু ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করে? একটি পথ যা একসময় রেশম আর সুগন্ধির গন্ধে ভরে উঠত, সেখানে উটের কাফেলা পাড়ি দিত সাহারা মরুভূমি, আর ব্যবসায়ীরা রাতের তারা দেখে পথ চিনত। সেই পথ কি হারিয়ে গেছে ইতিহাসের পাতায়? না, সেই পথ এখন নতুন নামে ফিরে এসেছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। একই রুট, নতুন নাম, ভিন্ন লক্ষ্য। সিল্ক রোডের ছায়া কি তবে এখন চীনের কৌশলগত অস্ত্র, নাকি এটি 21শো শতকের বৈশ্বিক সংহতির নতুন আশাবাদ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায়, আর সেই উত্তর জানতেই আমাদের পরবর্তী অধ্যায়ে পা রাখতে হবে। প্রায় 600 বছর পর 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারও সিল্ক রোড নামটি তুলে আনেন। তিনি ঘোষণা করেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ঘোষণার মাধ্যমে বলেছিলেন, আমরা শুধু অতীত স্মৃতি ফিরে আনছি না, গড়ছি ভবিষ্যতের রোড ম্যাপ। পুরনো সিল্ক রোড ছিল সংস্কৃতি, জ্ঞান, ধর্ম আর ব্যবসার আদান প্রদানের একটি বিস্ময়কর মিশেল। আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হলো তারই আধুনিক রূপ, এক কৌশলগত মহাযাত্রা, এক বিশাল আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোর যাতে 68টির বেশি দেশ যুক্ত হয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দুটি স্তম্ভ যেন অতীতের ছায়া বহন করছে। সিল্ক রোড ইকোনমিক বেল্ট, স্থলপথ যেটা চলে গেছে প্রাচীন বাণিজ্য পথের উপর দিয়ে। 21st সেঞ্চুরি ম্যারিটাইম সিল্ক রোড,
সেই সাগরপথ যেখানে একসময় চীনা ও আরব জাহাজ ভেসে বেড়াতো। এই আধুনিক রেশম পথের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে রেলপথ, বন্দর, বিমানবন্দর, পাইপলাইন, ডিজিটাল নেটওয়ার্ক, যেন আবারও এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মাঝে গড়ে ওঠে ঐতিহাসিক সংযোগ। এই প্রকল্পে 68 দেশের অংশগ্রহণ, 60% বিশ্ব জনসংখ্যা, 40% বৈশ্বিক জিডিপি এর সংযোগ তৈরি হচ্ছে। রেলপথ, সমুদ্র বন্দর, ফ্রি ট্রেড জোন সব মিলিয়ে এটি হয়ে উঠছে আধুনিক বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক করিডোর। কিন্তু এবার শুধু রেশম নয়, এবার আছে রেলপথ, বন্দর, সেতু, বিদ্যুৎ কেন্দ্র আর সেই সঙ্গে চীনের ভূ রাজনৈতিক কৌশল। একটা সময় সিল্ক রোডের মাধ্যমে বৌদ্ধ ধর্ম পৌঁছেছিল জাপান পর্যন্ত। আজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পৌঁছাচ্ছে চীনের প্রযুক্তির বিনিয়োগ আর প্রভাব আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকা পর্যন্ত। তাহলে প্রশ্ন উঠবেই, এই নতুন পথ কি বিশ্বকে আবারও সংযুক্ত করবে, নাকি অন্য কোনো অজানা শাসনের ছায়া বয়ে আনবে? 2014 সালে ইউনেস্কো সিল্ক রোডের চ্যাংআন তিয়ানচাং করিডোরকে ঘোষণা করল বিশ্ব ঐতিহ্য হিসেবে। এই স্বীকৃতি শুধু অতীতকে সম্মান জানানো নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনা বটে। সিল্ক রোড একটা পথ নয়, এটি ছিল সভ্যতার শ্বাস প্রশ্বাস, যেখানে বাণিজ্য হতো কিন্তু তার চেয়ে বেশি হতো চিন্তার আদান প্রদান। আজকের বিশ্বে যেখানে আবার এই পথকে ফিরে আনার চেষ্টা হচ্ছে, আমরা কি পারবো ইতিহাসের শিক্ষা থেকে কিছু নিতে? সিল্ক রোড কোনো সাধারণ রাস্তা নয়, এটি এক জাদুকরী ইতিহাস যা ধর্ম, যুদ্ধ, রাজনীতি আর আবিষ্কারের জালে মোড়ানো। একটি রেশমি সুতো যেমন নরম অথচ দৃঢ়, তেমনি এই পথও আমাদের বিশ্বকে বেঁধে রেখেছে এক অভিন্ন বন্ধনে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনি কিভাবে দেখছেন আধুনিক সিল্ক রোডের ভবিষ্যৎ। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও এক রহস্যময় ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।